Hello viewers, wish all of you very good morning, good day, good noon and good evening. So নিয়ে চলে এসেছি আমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 4 ভিডিও। আই হোপ আপনারা পার্ট 1, 2 অ্যান্ড 3 ইতিমধ্যেই দেখে নিয়েছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বটমে চেক আউট করবেন অথবা আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে অতি অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নেবেন। তো বেশি কথা বলবো না, চলে যাচ্ছে একদম আমাদের মেইন ভিডিওতে। তো ভিডিও স্টার্ট করার আগে প্রথমে একটা কথাই বলবো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং যদি আপনাদের মনে হয় ভিডিওগুলো কাজে এসেছে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য থাকলে অবশ্যই ডেল্টার বিজ্ঞানকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু কোশ্চেন। তো প্রথমেই আমাদের কোশ্চেন আছে, সিলিকোসিস সম্প্রতি সংবাদে আলোচিত এটি প্রধানত কোন পদার্থের দীর্ঘমেয়াদী সংস্পর্শের কারণে সৃষ্ট একটি রোগ? আশা করছি সিলিকোসিস যে রোগটা এটা আপনারা সবাই শুনেছেন। তো এই সিলিকোসিস রোগটা অ্যাকচুয়ালি কার জন্য হয়? অপশন এ সিলিকা ধূলিকণা, নাকি অপশন বি সীসা, অপশন সি জিঙ্ক, নাকি অপশন ডি অ্যাসবেস্টাস? চলুন কমেন্ট করুন, সিলিকোসিস রোগ কোন কিসের জন্য আমাদের বা কোন পদার্থের দীর্ঘমেয়াদী সংস্পর্শের কারণে এই রোগটা ঘটে? তো যেহেতু এই নামটাই সিলিকোসিস, তো এটা হয়ে যাবে কিন্তু আমাদের সিলিকা ধূলিকণা। ওকে, তো অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, বিজ্ঞানী সম্প্রতি প্লুটোর কোন উপগ্রহে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন পারক্সাইড গ্যাস শনাক্ত করেছেন? প্লুটোর উপগ্রহের মধ্যে বিজ্ঞানীরা হাইড্রোজেন পারক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্ত করেছেন কোন উপগ্রহে? অপশন এ কেরন, অপশন বি নিক্স, অপশন সি হাইড্রা, অপশন ডি কার্বরস। আবার অপশন বলছি, অপশন এ ক্যারন, অপশন বি নিক্স, অপশন সি হাইড্রা, অপশন ডি কার্বরস। প্লুটোর কোন উপগ্রহে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন পারক্সাইড গ্যাস শনাক্ত করেছেন? তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কিন্তু আমাদের ক্যারন, কেরন বা ক্যারন। ওকে, নেক্সট, সম্প্রতি ভারতের মেরিটাইম ডিকার্বনাইজেশন কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে? সম্প্রতি ভারতের মেরিটাইম ডিকার্বনাইজেশন কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ বেঙ্গালুরু, অপশন বি নতুন দিল্লি, অপশন সি হায়দ্রাবাদ, নাকি অপশন ডি চেন্নাই? সম্প্রতি ভারতের মেরিটাইম ডিকার্বনাইজেশন কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে? বেঙ্গালুরু, নতুন দিল্লি, হায়দ্রাবাদ, নাকি চেন্নাই? কমেন্ট করুন। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কিন্তু আমাদের ভারতের মেরিটাইম ডিকার্বনেশন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল কিন্তু আমাদের নতুন দিল্লি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ভারতের যুব কর্মসংস্থান বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা নতুন প্রকল্পের নাম কি? পিএম ইন্টার্নশিপ স্কিম, নাকি ইউথ এম্পাওয়ারমেন্ট ইনিশিয়েটিভ, নাকি অপশন সি ডিজিটাল ইন্টার্নশিপ স্কিম, নাকি অপশন ডি স্কিল ইন্ডিয়া স্কিম? ভারতের যুব কর্মসংস্থান বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা নতুন প্রকল্পের নাম কি? অপশন এ পিএম ইন্টার্নশিপ স্কিম, অপশন বি ইউথ এম্পাওয়ারমেন্ট ইনিশিয়েটিভ, অপশন সি ডিজিটাল ইন্টার্নশিপ স্কিম, নাকি অপশন ডি স্কিল ইন্ডিয়া স্কিম? তাহলে এটা কি হবে? ভারতের যুব কর্মসংস্থান বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা নতুন প্রকল্পের নাম হচ্ছে পিএম ইন্টার্নশিপ স্কিম। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কোন সংস্থা ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে রিপোর্টের জন্য ভারতের সমালোচনায় মুখে পড়েছে? অপশন এ ইন্টারন্যাশনাল বৌদ্ধ কনফারেন্স, অপশন ডি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অপশন সি ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি ইউএসসিআইআরএফ, অ্যান্ড অপশন ডি হিউম্যান রাইটস ওয়াচ। সম্প্রতি কোন সংস্থা ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে রিপোর্টের জন্য ভারতের সমালোচনার মুখে পড়েছেন? তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে আমাদের অপশন সি ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, ইউএসসিআইআরএফ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি আসামের কোন জাতীয় উদ্যানে 9টি বন্দি প্রজনন করা পিগমি হগ ছাড়া হয়েছে?
অর্থাৎ সম্প্রতি আসামের কোন জাতীয় উদ্যানে 9টি বন্দি প্রজনন করা পিগমি হগ ছাড়া হয়েছে? অপশন এ কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, অপশন বি মানস জাতীয় উদ্যান, অপশন সি রাইমোনা জাতীয় উদ্যান, অপশন ডি নামদফা জাতীয় উদ্যান। বলুন, কমেন্ট করুন। সম্প্রতি আসামের কোন জাতীয় উদ্যানে 9টি বন্দি প্রজনন করা পিগমি হগ ছাড়া হয়েছে? তাহলে এক্ষেত্রে হয়ে যাবে আমাদের অপশন বি মানস জাতীয় উদ্যান। ওকে, নেক্সট। কৃষি মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয়ভাবে সম্পর্কিত স্কিমগুলির সিএসএস যুক্তিকরণের মাধ্যমে কোন দুটি ছাতার স্কিম তৈরি করা হয়েছে? অপশন এ প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা PMRKVY এবং কৃষোন্নতি যোজনা, অপশন বি তেলবীজ এবং ডিজিটাল কৃষি জাতীয় মিশন, অপশন সি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, অপশন ডি মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং জাতীয় উদ্যোগ মিশন। কোনটা হবে? কৃষি মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয়ভাবে সম্পর্কিত স্কিমগুলির বা সিএসএস যুক্তিকরণের মাধ্যমে কোন দুটি ছাতার স্কিম তৈরি করা হয়েছে? তাহলে এক্ষেত্রে হয়ে যাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। সশস্ত্র বাহিনীর মেডিকেল সার্ভিসেস DGAFMS এর মহাপরিচালক হিসেবে প্রথম মহিলা অফিসার কে হলেন? পরিচা সন্তোষী, অপশন বি পুনিতা আরোরা, অপশন সি আরতি সারিন, নাকি অপশন ডি শালিজা ধামি। আবার বলছি, সশস্ত্র বাহিনীর মেডিকেল সার্ভিসেসের পরিচালক হিসেবে প্রথম মহিলা অফিসার কে ছিলেন বা কে হলেন? পরিচা সন্তোষী, পুনিতা আরোরা, অপশন সি আরতি সারিন, অপশন ডি শালিজা ধামি। বলুন, সশস্ত্র বাহিনীর মেডিকেল সার্ভিসেস পরিচালনার প্রথম মহিলা অফিসার কে? এক্ষেত্রে হয়ে যাবে আমাদের তাহলে আরতি সারিন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ভারত সম্প্রতি তার আভ্যন্তরীণ জ্বালানি দক্ষতা বাড়ানোর জন্য কোন বৈশ্বিক প্ল্যাটফর্মে যোগ দিয়েছেন? ভারত সম্প্রতি তার আভ্যন্তরীণ জ্বালানি দক্ষতা বাড়ানোর জন্য কোন বৈশ্বিক প্ল্যাটফর্মে যোগ দিয়েছেন? অপশন এ অ্যাসোসিয়েশন ফর রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ক্লিন টেকনোলজি, অপশন বি ইন্টারন্যাশনাল এনার্জি এফিসিয়েন্সি হাব, অপশন সি ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এনার্জি, অপশন ডি রিনিউয়েবল এনার্জি এজেন্সি। ভারত সম্প্রতি তার আভ্যন্তরীণ জ্বালানি দক্ষতা বাড়ানোর জন্য কোন বৈশ্বিক প্ল্যাটফর্মে যোগ দিয়েছেন? তাহলে এক্ষেত্রে হয়ে যাবে আমাদের ইন্টারন্যাশনাল এজেন্সি এনার্জি এফিসিয়েন্সি হাব। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কোন সংস্থা সফলভাবে ভারতীয় সেনাবাহিনীতে প্রথম আকাশ তীর এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করেছেন? অপশন এ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড HAL, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড BEL, নাকি ভারত হেভি ইলেকট্রিক লিমিটেডস BHEL। কোনটা হতে পারে? কোন সংস্থা সফলভাবে ভারতীয় সেনাবাহিনীতে প্রথম আকাশ তীর এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করেছে? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, নাকি অপশন বি হিন্দুস্তান অ্যারোটিক্স লিমিটেড, নাকি অপশন সি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, নাকি অপশন ডি ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে আমাদের অপশন সি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ওকে, যারা অপশন সি করেছেন তারা কিন্তু ঠিক করেছেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। চিঙ্গলি বন্যপ্রাণী অভয়ারণ্য যা সংবাদে দেখা গিয়েছে এটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি কর্ণাটক, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি উড়িষ্যা। কি হতে পারে? চিঙ্গলি বন্যপ্রাণী অভয়ারণ্য যা সংবাদে দেখা গেছে এটি কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, নাকি উড়িষ্যা? তাহলে চিঙ্গলি বন্যপ্রাণীরা কোথায় পাওয়া গেছে? এটা হয়ে যাবে কিন্তু আমাদের কর্ণাটক। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কোন মন্ত্রণালয় ইনভেস্টেড ইন্ডিয়া 2024 বা এনভায়রনমেন্ট অ্যাকাউন্টস প্রকাশনায় 7তম ধারাবাহিক সংখ্যা প্রকাশ করেছেন? কোন মন্ত্রণালয়? 'ইনভিসেস্ট ইন্ডিয়া 2024 এনভায়রনমেন্ট অ্যাকাউন্টস প্রকাশনায় 7তম ধারাবাহিক সংখ্যা প্রকাশ করেছেন? কোন মন্ত্রণালয়? 'ইনভিসেস্ট ইন্ডিয়া 2024 এনভায়রনমেন্ট অ্যাকাউন্টস প্রকাশনায় 7তম
সপ্তম ধারাবাহিক সংখ্যা প্রকাশ করেছে? অপশান এ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়, অপশান বি পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়, অপশান সি অস্ত্র মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় অ্যান্ড অপশান ডি কৃষি মন্ত্রণালয়। কি হতে পারে? কোন মন্ত্রণালয় এনভিস্টেট ইন্ডিয়া 2024 এনভায়রনমেন্ট অ্যাকাউন্টস প্রকাশনায় সপ্তম ধারাবাহিক সংখ্যা প্রকাশ করেছে? পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়, পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় নাকি কৃষি মন্ত্রণালয়? তাহলে এক্ষেত্রে হয়ে যাবে অপশন বি পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়। নেক্সট কোয়েশ্চেন চলে যাব। সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যুব উদ্যমী বিকাশ অভিযোজন প্রকল্প চালু করেছেন? অপশন এ কর্ণাটক, অপশন বি গুজরাট, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি উত্তরপ্রদেশ। আবার পড়ছি, সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যুব উদ্যমী বিকাশ অভিযোজন প্রকল্প চালু করেছেন? অপশন এ কর্ণাটক, অপশন বি গুজরাট, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি উত্তরপ্রদেশ। কোনটা হতে পারে? মুখ্যমন্ত্রী যুব উদ্যমী বিকাশ অভিযোজন বা অভিযান। তো এক্ষেত্রে হয়ে যাবে মুখ্যমন্ত্রী যুব উদ্যমী বিকাশ অভিযান আমাদের উত্তরপ্রদেশ রাজ্য সরকার কিন্তু এই প্রকল্পটা চালু করেছেন। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপে নবম সংস্করণটি কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি ইউএই, অপশন সি ইংল্যান্ড, অপশন ডি ভারত। আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপে নবমতম সংস্করণটি কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? অস্ট্রেলিয়া, ইউএই, ইংল্যান্ড, ভারত। কোনটা হতে পারে? অনেকে হয়তো এক্ষেত্রে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড ভাববে, বাট আমি বলে রাখি এক্ষেত্রে কিন্তু অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইউএই। ওকে, তো এক্ষেত্রে হয়তো অনেকেই জানোই না ইউএইটা কি। তো এই নবমতম সংস্কারটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আমাদের ইউএইতে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী কোন রাজ্যে বাঞ্জারা বিরাসত মিউজিয়াম উদ্বোধন করেছেন? উড়িষ্যা, মহারাষ্ট্র, কর্ণাটক না মধ্যপ্রদেশ? সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী কোন রাজ্যে বাঞ্জারা বিরাসত মিউজিয়াম উদ্বোধন করেছেন? উড়িষ্যা, মহারাষ্ট্র, কর্ণাটক নাকি মধ্যপ্রদেশ? কোনটা হতে পারে? কোনটা হতে পারে? বাঞ্জারা বিরাসত মিউজিয়াম শুরু হয়েছিল কিন্তু আমাদের মহারাষ্ট্রে, অপশন বি। ওকে, নেক্সট। নতুন প্রজাতির পাটারি বোলতা বা সিউমিনস সিঙ্গানেসিস কোন উত্তর পূর্ব রাজ্যে আবিষ্কৃত হয়েছে? নতুন প্রজাতির পাটারি বোলতা এবং সিউমিনস সিঙ্গানেসিস কোন উত্তর পূর্ব রাজ্যে আবিষ্কৃত হয়েছে? অপশন এ আসাম, অপশন বি নাগাল্যান্ড, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি মিজোরাম। কি হতে পারে? কি হতে পারে? নতুন প্রজাতির পাটারি বোলতা সিউমেনেসিস সিঙ্গানেসিস কোন উত্তর পূর্ব রাজ্যে আবিষ্কৃত হয়েছে? আসাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ নাকি মিজোরাম? তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কিন্তু অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অরুণাচল প্রদেশ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সম্প্রতি কোন রাজ্যে কো ডিটেক্ট উদ্যোগ নামে একটি নতুন শাসন মডেল চালু হয়েছে? নাগাল্যান্ড, আসাম, মিজোরাম নাকি সিকিম? সম্প্রতি কোন রাজ্যে কো ডিটেক্ট উদ্যোগ নামে একটি নতুন শাসন মডেল চালু হয়েছে বা চালু করেছে? নাগাল্যান্ড, আসাম, মিজোরাম নাকি সিকিম? কমেন্ট করুন কি হতে পারে। তাহলে এক্ষেত্রে কিন্তু হয়ে যাবে আমাদের কো ডিটেক্ট হচ্ছে আমাদের আসাম, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সম্প্রতি তৃতীয় 25টি বোলার পুল ট্যাগ অশোক কোন শহরে উদ্বোধন করা হয়েছে? বিশাখাপত্তনম, মুম্বাই, কলকাতা, চেন্নাই। 18 কোয়েশ্চেন হচ্ছে আজকের আমাদের কোয়েশ্চেন অফ দ্য ডে। দেখা যাক কোয়েশ্চেন অফ দ্য ডের অ্যান্সার কি দিতে পারে। সম্প্রতি তৃতীয় 25টি বোলার পুল ট্যাগ অশোক কোন শহরে উদ্বোধন করা হয়েছে? বিশাখাপত্তনম, মুম্বাই, কলকাতা, চেন্নাই। কি হতে পারে? সম্প্রতি তৃতীয় 25টি বোলার পুল, এটা হয়ে যাবে আমাদের কলকাতা, আমাদের প্রিয় কলকাতা। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ড্রপ রিলায়েন্স প্লাস 10 কনফারেন্স 24
2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জেনেভা সুইজারল্যান্ড, প্যারিস ফ্রান্স, লন্ডন যুক্তরাষ্ট্র নাকি নতুন দিল্লি ভারত? আবার বলছি, ড্রট রিলায়েন্স প্লাস 10 কনফারেন্স 24 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জেনেভা সুইজারল্যান্ড, প্যারিস ফ্রান্স, লন্ডন যুক্তরাষ্ট্র নাকি নতুন দিল্লি ভারত? তাহলে এটা হয়ে যাবে আমাদের জেনেভা সুইজারল্যান্ড। ওকে, লাস্ট কোয়েশ্চেন, ডিআরডিও দ্বারা উন্নত VSHORDS কি ধরনের ক্ষেপণাস্ত্র? ডিআরডিও দ্বারা উন্নত VSHORDS কি ধরনের ক্ষেপণাস্ত্র? এয়ার ব্যান্ড ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম নাকি টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম? উপরের কোনোটিই নয়। কি হতে পারে? ডিআরডিও দ্বারা উন্নত VSHORDS কি ধরনের ক্ষেপণাস্ত্র? তাহলে এক্ষেত্রে হয়ে যাবে আমাদের ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা MANPADS। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের আমাদের 20টি কোয়েশ্চেন। আশা করি কোয়েশ্চেনগুলো তোমাদের ভালো লেগেছে এবং বারবার বলছি, কোয়েশ্চেনগুলো যদি তোমাদের প্রয়োজনে আসে, তোমাদের যদি একটু হেল্প করে থাকে, তাহলে অবশ্যই 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 আমাদের ভিডিওটাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য থাকলে অবশ্যই আমাদের ডেল্টা বিজ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দেবেন, কারণ এই চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন সমস্ত রকমের সরকারি চাকরির হেল্প। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, বাই বাই।